আলহামদুলিল্লাহ, জীবনের অন্যতম শ্রেষ্ঠ এক সফর। পবিত্র মক্কা শরীফে উমরা পালন শেষে আমরা এখন রওনা দিচ্ছি পবিত্র মদিনা শরীফের উদ্দেশ্যে। যে শহরটি দুজাহানের বাদশা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। এই শহরে পা রাখার সাথে সাথেই চারপাশের বাতাস এক অদ্ভুত মায়া আর শান্তি অনুভূত হয়। শরীরের সব ক্লান্তি যেন নিমেষেই উধাও হয়ে যায়। চলুন এই ভিডিওতে আমরা দেখাবো মক্কা থেকে মদিনার পুরো যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য হয়ে থাকবে অমলিন এক স্মৃতি। চলুন শুরু করা যাক শান্তির শহর মদিনার পথে আমাদের এই যাত্রা। পথে রাস্তায় দুপাশে পাহাড়, কখনো গভীর উপত্যকা, কখনো নরম রোদ। প্রতিটি দৃশ্য মনে করিয়ে দেয় আল্লাহর ক্ষমতা কত মহান। আমরা ধীরে ধীরে যত মদিনার দিকে এগোচ্ছি, মনটা তত শান্ত হয়ে যাচ্ছে। এই অনুভূতিটাই ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। তাই আমরা বাস থেকে বাইরের দৃশ্য দেখতে দেখতে মনের আনন্দ নিয়ে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ, মসজিদ আল কুবায় পৌঁছে গেলাম। এই মসজিদটি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে হিজরতের পথে কুবা গ্রামে এসে সাহাবীদের সঙ্গে নিজ হাতে এই মসজিদটির ভিত্তি স্থাপন করেন। আর এখানেই প্রথম সালাত আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এই মসজিদে ২ রাকাত নামাজ আদায় করলে একটি উমরাহর সওয়াব পাওয়া যায়। আমরা এখন আছি কুবা মসজিদ। আমাদের নামাজ পড়া হয়ে গেছে, আমরা এখন বাইরে যাচ্ছি। আর এখানে বাসের টাইম অনেক। আমরা এখন ২ রাকাত নামাজ পড়ে মসজিদে কুবা থেকে বের হচ্ছি। এখন কুবা মসজিদের সামনে আছি, এখন নামাজ আমাদের পড়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। দেখো এই জায়গাটা হেভি সুন্দর করেছে, কিন্তু আগে এরকম ছিল না, এখন আরো হেভি সুন্দর করেছে। এখানে পাখা ফাঁকা লাগিয়ে দিয়ে তাঁবু টাইপের লাগিয়ে দিয়েছে। বসি ভাই, আমি দুবার এসেছি এখানে। আজকে যে ভিড়টা দেখছি এরকম ভিড় ছিল না, এখানে প্রচুর ভিড় এখন। আর রাত্রে এসেছি তো বুঝতে পারিনি, রাত্রে ভিড় কম থাকে, আপনার দিনের বেলা তো প্রচুর ভিড়। আসো এখানটা আসো, খেজুর বাগানটা কি যাই। মসজিদে কুবার সাদা শান্ত সৌন্দর্য দেখতে দেখতে মনে হচ্ছিল এই শহরের বাতাসেও যেন নূরের ছোঁয়া রয়েছে। মসজিদের প্রতিটি কোণ, প্রতিটি দেয়াল যেন ইতিহাসের সাক্ষী। এখানেই দাঁড়ালেই হৃদয়ের ভেতর একটা প্রশান্তি নেমে আসে। এই পবিত্র অনুভূতিটাকে হৃদয়ে নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি জাবাল উহুদের দিকে। পবিত্র মদিনা শরীফের রাস্তাগুলো সবসময় আলাদা। খেজুর গাছের সারি, দূরে কালো পাহাড় আর শান্ত নীরবতা। মসজিদে কুবা থেকে উহুদের পথটা যেন এক নরম, শান্ত, প্রত্যেক মুহূর্তে মনে করিয়ে দেয় এই শহর শুধু ইতিহাসের নয়, ইমানের শহর। রাস্তার দুপাশে আধুনিক মদিনা আর পুরানো মদিনার যে দৃশ্য দেখা যায় তা সত্যিই মন ছুঁয়ে যায়। ভাবতেও ভালো লাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথগুলো দিয়ে হেঁটেছেন। এখন আমরা চলে এসেছি জাবালের উহুদের এখানে। এই সেই পর্বত যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উহুদ আমাদের ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। এই এক বাক্যের ভেতর কত ভালোবাসা, কত ইতিহাস লুকিয়ে আছে। উহুদের ঠিক পাশেই আছে শহীদদের ময়দান। এখানে শুয়ে আছেন ৭০ জন সাহাবী, যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন ইসলামের শক্তির জন্য। উহুদের কাছে দাঁড়িয়ে মনে হয় সময়টা থমকে গেছে। দূরে সেই লাল রঙের পাহাড়, চারপাশে নীরবতা, মনের ভেতর অদ্ভুত এক শান্তি নেমে আসে।
এমন মনে হয় যেন ইতিহাসের প্রতিটি শব্দ আজও এখানে বাতাসে ভেসে বেড়ায়। এটা হচ্ছে উৎপাদ, এখানে সব মানুষ হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখন এখন এটা টিকিট করে দিয়েছে। আমি যখন প্রথমে এসেছি, দ্বিতীয়বারও এসেছি, তখন উঠেছি, কিন্তু এখন টিকিট করে দিয়েছে। টিকিট কত করে টিকিট নিচ্ছে দেখি। আমরা এইখানে জিজ্ঞেস করলাম, টিকিটের দাম 10 রিয়াল। 10 রিয়াল। আমরা যখন প্রথমে এইখানে দুবার এসেছিলাম, তখন পাহাড়ে উঠতে পেতাম, দুবারই উঠেছিলাম, কিন্তু এখন 10 রিয়াল করে টিকিট করে দিয়েছে। আমাদের বাসের টাইম একটু কম ছিল, ওই জন্য আমরা উঠতে পারিনি। ইনশাল্লাহ পরের বারে এলে অবশ্যই উঠবো। এখন আমরা বাসের দিকে যাচ্ছি, টাইম খুবই কম ছিল বাসে। তাহলে ঘোরা হলো নি কিছু, তাই তো বসির ভাই? এখান থেকে আমরা ধীরে ধীরে রওনা দিচ্ছি মসজিদে নবমীর দিকে। মদিনার রাস্তার পাশ দিয়ে সারি সারি খেজুরের বাগান দেখতে দেখতে আমরা মসজিদে নবমীর দিকে পৌঁছে গেলাম। এখন মদিনায় পৌঁছে গেছি, আমরা এখন যাচ্ছি মসজিদে নবমীর দিকে। বসির ভাই আছো? হ্যাঁ, সব আছি আমাদের সঙ্গে। মানে দেখা যায় অনেক, মানে দুবার এসছি রাত্রির বেলা, এখন এবার এসছি দিনের বেলা। ভালোই লাগছে আরো নাকি? রাত্রিবেলা থেকে দিনের বেলা বেশি ভালো লাগছে? রাত্রিরে বেশি ভালো লাগে, কেন? রাত্রিরে লাইটগুলো জ্বলে, ঝলঝল ঝলঝল করে। লাইট জ্বলে যাই জ্বলুক, যখন মসজিদের নবমীতে ঢুকবো, রাত দিন সব একই সময়। সে তো 100 রাত গরম হোক আর দিন হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, যখন ঢুকবো তখন গরম হোক আর ঠান্ডাই হোক, হ্যাঁ। একই ওইসব কিছু। আলহামদুলিল্লাহ মসজিদের নবমীর গেট এটা পুরো দেখতে পাচ্ছি। হ্যাঁ বুঝছি ভাই, মিনার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদে নবমীর সামনে এগোতেই প্রথমে যেটা চোখে পড়লো, একটি ফটো তোলার স্ট্যান্ড। এখানে দাঁড়িয়ে কিংবা বসে সবাই নিজের একটি করে বিশেষ মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখে। এই পবিত্র জায়গার সাথে একটা করে স্মৃতি ধরে রাখার ইচ্ছা সবারই থাকে। মসজিদে নববীর দিকে যতই আমরা এগোচ্ছি, মনটা ততই অদ্ভুত এক অনুভূতি ভরে উঠছে। খুব শিগগিরই চোখে পড়বে সেই সবুজ গম্বুজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের স্থান। মসজিদে নবমীর ভেতরে পা রাখতেই আমাদের চোখে পড়লো যেটা, সারি সারি ভাবে সাজানো রয়েছে বিশাল ছাতাগুলো। এমন এক নিখুঁত সৌন্দর্য যে মনে হলো কেউ আকাশকে বিশেষভাবে সাজিয়েছে। উপরের বড় পাখাগুলো থেকে হালকা বাতাস বইছে, তার সঙ্গে মিশে আসছে পানির মতন নরম বাতাস। আমরা যেন সব দুঃখ কষ্ট চিন্তা ভাবনা সব ভুলে গিয়ে এই পবিত্র শহরে মিশে গেছি। এটি সেই জায়গা যেখানে শুধু প্রশান্তি আর রহমতের ছায়া। মসজিদের ভেতরে হাঁটতে হাঁটতে আমরা একদম সেই সবুজ গম্বুজের নিচের এলাকায় এসে পৌঁছালাম। রিয়াজুল জান্নাত ঠিক পাশেই। এই বরকতময় জায়গাটা দেখার জন্য রিয়াজুল জান্নাহর ভেতরে আমরা প্রবেশ করতে পারলাম না, কারণ এখানে ঢুকতে হলে আগে থেকে অ্যাপের মাধ্যমে বুকিং করতে হবে। বুকিং ছাড়া এখানে প্রবেশের অনুমতি নাই, আর ভিড় তো সবসময় থাকে। তাই সামনে দাঁড়িয়ে শুধু দেখতে পারলাম, কিন্তু প্রবেশ করার সৌভাগ্য হলো না। তবুও মনে হচ্ছিল এখানকার বাতাসেও যেন রহমত ছড়িয়ে আছে। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ পরের বার হয়তো এই বরকতময় স্থানে নামাজ পড়ার সুযোগ মিলবে। আমরা এখন ধীরে ধীরে এসে পৌঁছেছি নবীজির রওজা শরীফের সামনে। এই জায়গায় দাঁড়ানো অনুভূতি ভাষায় বোঝানো যায় না, হৃদয়টা কেমন যেন ভরে যায়। এখানেই তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিচ্ছেন। এখন আমরা সালাম পেশ করব প্রিয় নবীজির দরবারে। আল্লাহ যেন আমাদের সালাম ও দোয়া কবুল করে নেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আজ আমরা দাঁড়িয়ে আছি সেই মহামানবের রওজা শরীফের সামনে।
যার জন্য পৃথিবী আলোকিত হয়েছে। এই দরবারে সালাম পেশ করা সৌভাগ্য, সত্যি আল্লাহ এক অশেষ রহমত। হৃদয়টা কেমন শান্ত হয়ে যায়, মনে হয় যত দুঃখ কষ্ট আছে সব মিলিয়ে ধুয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সালাম কবুল করুন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। নবীজির রওজা শরীফে সালাম পেশ করে আমরা ধীরে ধীরে বাইরে এসে দাঁড়ালাম। বাতাসে এক ধরনের অদ্ভুত প্রশান্তি ছিল, মন যেন হালকা হয়ে গেল। বাইরে এসে যখন দূর থেকে তাকালাম, চোখে পড়ল সবুজ গম্বুজ আর তার পাশে সাদা গম্বুজের সেই অপূর্ব দৃশ্য। সত্যি কথা বলতে এই দুটি গম্বুজকে একসাথে দেখা, ভেতরে সালাম দেওয়ার পর আবার বাইরে দাঁড়িয়ে থাকা, অনুভূতিটা একেবারেই আলাদা ছিল। আমরা এখন এসে দাঁড়িয়ে আছি জান্নাতুল বাকিতে। এই জায়গায় কত প্রিয় সাহাবী, নবীজির ঘনিষ্ঠ সাথীরা শুয়ে আছেন। ভাবতেই মনটা ভারী হয়ে যায়, আবার শান্তিও লাগে। এখান থেকে সামনে তাকালেই দূরে দেখা যায় মসজিদ আর নববী, আর ঠিক সেখানেই রয়েছে নবীজির রওজা শরীফ। সবশেষে আমরা ধীরে ধীরে মদিনা শরীফ থেকে বের হলাম। কি অদ্ভুত এক অনুভূতি! শরীরটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু হৃদয়টা যেন পেছনেই পড়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফ আর মদিনার এই শান্তি ছেড়ে যেতে কারই বা মন চায়। বাইরে বের হয়ে যখন ধীর পায়ে হাঁটছিলাম, তখন দূরে সেই সবুজ গম্বুজ আর সাদা গম্বুজগুলো শেষবারের মতো চোখে পড়ল। আল্লাহর রহমত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আর সাহাবীদের সেই ত্যাগের স্মৃতিগুলো পথেই করে আমরা রওনা হলাম। মদিনার এই সফর হয়তো সময়ের হিসেবে শেষ হচ্ছে, কিন্তু এই স্মৃতি আর হৃদয়ের এই প্রশান্তি আমাদের সাথে থাকবে আজীবন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে হে প্রিয় শহর।